मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো 5 বছর আগে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না। তো যতবার আসবে তো পরস্পর বিরোধী। শুক্রবার অমিত শাহ বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কয়ারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে তিনি সোনার বাংলা করার ডাক দিয়েছেন। তার বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের কথাও। আর তা নিয়ে অভিষেকের খোঁচা, তিনি সোনার বাংলা করতে চান ঠিক আছে, তবে তার আগে বাংলার মানুষের টাকা দিতে হবে কেন্দ্রকে। কেন এবং কি ভিত্তিতে সেই টাকা আটকে রাখা হয়েছে সেই প্রশ্নের উত্তর চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভূমিকা বা অবদান এটা পদে পদে আমাদের অনুপ্রাণিত করে এবং আগামী দিনেও করবে। ঠিক আছে सर एक सवाल है आज अमित शाह जब कोलकाता आए तो उन्होंने कहा कि अब जो है वो सोनार बांग्ला बनाएंगे 2026 के चुनाव के बाद। कैसे देखते हैं इस कमेंट? अच्छी बात है, लेकिन उनसे पहले पूछिए कि जो 2 लाख करोड़ आप बंगाल का पैसा रोक के रखे हैं वो पैसा आप कब छोड़ेंगे और किस आधार पे और किस नियम पे आप रोक के रखे? 2 लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं? অভিষেকের কটাক্ষ, যেসব জায়গায় বিজেপি ক্ষমতায় আছে সেসব রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, অসম সোনার হলো না কেন? কেন সেখানে ব্রিজ ভেঙে যায়, রাস্তা ধসে পড়ে? आप सोनार बांग्ला बनाने का बात कर रहे हैं, आप पूछे क्यों नहीं? भाई 2 दिन पहले बिहार में सड़क धस गया, सोनार बिहार बना क्या? आप पूछे? गुजरात में रोज ब्रिज टूट रहे, महाराष्ट्र में पुल टूट रहे, ब्रिज टूट रहे, सोनार महाराष्ट्र बना क्या? सोने का गुजरात बना क्या? सोने का उत्तर प्रदेश बना क्या? जरा पूछिए उनसे। বাংলার বিজেপি নেতারা শুধু দুর্গাপুজো নয়, অভিযোগ করেন যে অনেক পুজোই হতে দেওয়া হয় না রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী বলতেও পিছুপা হন না তারা। কিন্তু সেই বিজেপি নেতাদের পুজো যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে এলেন, সেই সুযোগকে হাতছাড়া করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, যারা বলতো বাংলায় দুর্গাপুজো হয় না তারা এসে মণ্ডপ উদ্বোধন করছে। অভিষেকের নিশানা বিজেপির শেখা উচিত বাংলার থেকে। যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো 5 বছর আগে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না। 3 বছর 4 বছর আগে বলতো তৃণমূল का सरकार बंगाल में दुर्गा पूजा होने नहीं दे रहा है। और সেই দুর্গা পুজো ইউনেস্কোতে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে 2023 সালের সেপ্টেম্বর মাসে। অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পায়নি, কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে। এদের শেখা উচিত বাংলার থেকে। শুধু অভিষেকই নন, বিজেপিকে বিত্তে সময় নেয়নি বাংলার শাসক শিবিরের অন্যান্য নেতৃত্বরাও। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন, দুর্নীতি সহ একাধিক ইস্যুকে টেনে এনেছে বাংলার শাসক শিবির। সব জায়গায় তো দেখছি ত্রিপুরার অবস্থা, ইউপির অবস্থা, সব ডবল ইঞ্জিন সরকারের অবস্থা। 26-এ যেন এই দুর্দশা বাংলার না হয় এই প্রার্থনা করব। स्वीकार कर चुके हैं कि हाँ बंगाल में दुर्गा पूजा होता है और बहुत सारे पूजा होते हैं। অমিত শাহ মাতৃমূর্তির দিকে তাকিয়েছিলেন, কিন্তু ঠিক যে সময়টা উনি ওই প্রার্থনাটা করেছেন না, তখন উনি অসুরের দিকে তাকিয়েছিলেন। অসুরের দিকে তাকিয়ে বলেছেন আমরা যেন সরকার গড়তে পারি। তো অসুরের সরকার তো হবে না। আর সোনার বাংলা মানেটা কি? সোলা, সোলা জানেন? সোলা বাংলা তো সোনার, আর সোলার উত্তরপ্রদেশ। সোনার বাংলা সোলার উত্তরপ্রদেশ, সোনার বাংলা সোলার মধ্যপ্রদেশ, সোনার বাংলা সোলার গুজরাট, সোনার বাংলা সোলার আসাম। রেশিওটা জানেন? রেশিও অনুপাত 3000:3। মমতা বন্দ্যোপাধ্যায় কটা উদ্বোধন করছেন? 3000। অমিত শাহ কটা উদ্বোধন? 3। একটা বাদ গেছে। কেন? লোক হবে না। রিপোর্টকে দিয়েছে সেন্ট্রাল আইবি। 21-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর মুখেও একাধিকবার শোনা গিয়েছিল সোনার বাংলা গড়ার কথা। 26-এর নির্বাচনের কয়েক মাস আগে ফের পুরনো অস্ত্রে শান অমিত শাহের। বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কয়ারের উদ্বোধনে এসে পালাবদলের বার্তা দেন শাহ। তবে তৃণমূলের সাফ কথা, ফের একবার রাজ্যে এসে সোনার বাংলা গড়ার ফাঁকা আওয়াজ দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা বিজেপি শাসিত রাজ্যগুলিতে জনপরিষেবা দুরবস্থার কথা তুলে ধরলেন অভিষেকরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।